গাইস চলে আসলাম র্যাঙ্ক পুশের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যান্য দিনের ভিডিও চাইতে আজকের ভিডিও একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে গ্র্যান্ড মাস্টার রিজন টপের 3টা স্কোয়াড পড়েছিল। তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিও ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আমরা যদি রিজন টপ থেকে লিডার বোর্ড চেক করি তাহলে লিডার বোর্ডে গিয়ে স্পষ্ট দেখতে পাবো যে আমরা লিডার বোর্ডের টপ 27-এ আছে ইউএসটি সুফিয়া, যার লেভেল দেখতে পাচ্ছেন 92 লেভেল, এবং তার স্কোয়াড পড়েছিল আমাদের ম্যাচে। তাহলে বুঝতেই তো পারছেন ঠিক কতটুকু ভয়ঙ্কর। সেই সাথে রিজন টপ 54-এ থাকা চিলব্রো এবং রিজন টপ 77-এ থাকা সুন্দরী রমণী আরও হিয়াপা পড়েছিল আমাদের ম্যাচে। তাহলে বুঝতেই তো পারছেন শেষ মুহূর্তে গিয়ে কীরকম ফাটাফাটি আমাদের সাথে হয়েছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। বরাবরের মতো আমি আমার ফুল স্কোয়াড নিয়ে সরাসরি ল্যান্ডিং করলাম শিপইয়ার্ড, এবং আজকে আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল কোনো রকমের কিল না করে এবং শেষ জন্য গিয়ে কোনো রকমের গাড়ি না নিয়ে জোন পুশ করে আজকের ম্যাচটি বুয়া করতে হবে। ভাই বুঝতেই তো পারছেন কোনো রকমের গাড়ি ছাড়া জোন পুশ করে ম্যাচ বুয়া করা ঠিক কতটা কঠিন আমার জন্য। কিন্তু যেহেতু আমার টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমাকে তো চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে, কেননা আমি হলাম স্কোয়াডের লিডার। স্কোয়াডের লিডার হয়ে চুকালে এই চ্যালেঞ্জ পূর্ণ করতে না পারি তাহলে কোনো সম্মানই থাকবে না। নামার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে গেলাম একটা ল্যাম্বরগিনি, এবং ল্যাম্বরগিনি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি টোকেন কালেক্ট করার জন্য সরাসরি চলে গেলাম, কেননা ভাই জোন পুশ করতে হলে প্রচুর পরিমাণ টোকেনের প্রয়োজন হয়। টোকেন ড্রপ করার জন্য যখন আমি বারমোটাভাবে চারদিকে ঘোরাঘুরি করতেছিলাম ঠিক এমন সময় আমার সামনে একটা এনিমি বের হয়, এবং আমি আমার লুপ সামলাতে না পেরে সরাসরি এনিমিটা কিল করি, এবং কিল করার সঙ্গে সঙ্গে আমি আমার টিমমেটের দেওয়া চ্যালেঞ্জটাকে সেখানে কমপ্লিট করে ফেলি। যাই হোক, কিল না করার চ্যালেঞ্জের 12টা যখন বাজিয়ে দিয়েছি তাই কোনো রকমের চিন্তা ভাবনা না করে সেখান থেকে আমার টিমমেটে রাখা বাইক নিয়ে চলে গেলাম আবার টোকেন ড্রপ করার উদ্দেশ্যে, এবং সারা ম্যাপ ঘুরে ফিরে টোটাল আমি 10,000-এর মতো টোকেন ড্রপ করি। এবং যখনই আমার টোকেন ড্রপ করা শেষ হয় তখনই সরাসরি চলে আসলাম শিপইয়ার্ড আমার টিমমেটদের কাছে, এবং এখানে আসার পর 10,000 টোকেন দিয়ে সরাসরি বক্স খুলতে লাগলাম। বক্স খোলার পর বক্স থেকে প্রায় 15টার মতো সুপার মেডকিটের পাশাপাশি আরও 25টার মতো নর্মাল মেডিকিট পাই। 10,000 টোকেন দিয়ে বক্স খোলার পর এখানে এত পরিমাণ লুট জমা হয় যে 2 থেকে 3টে স্কোয়াড ইজিলি তাদের ফুল লুট করে নিতে পারবে, কেননা ভাই এই বক্স থেকে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়। লুটপাট শেষ করার পর হাতে ভেক্টর, মাঠে টিমমেট এবং মনের মধ্যে জোন পুশ করার একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সরাসরি চলে আসলাম বুলশায় আসার পর বুলশায় এমন একটা পরিবেশ দেখি যেন ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। চারদিকে এনিমি, কোথাও কোনো জায়গা ছিল না নিজেকে কোনোভাবে লুকিয়ে রাখার জন্য। আমার কাছে ভাই যেহেতু একটা গাড়ি ছিল তাই সর্বোচ্চ চেষ্টা করলাম আমার গাড়িটাকে টিকে রাখার জন্য, কেননা গাড়ি হলো জোন পুশ করার প্রধান হাতিয়ার, এবং এই গাড়ি যদি না থাকে তাহলে জোন পুশ করা কখনোই সম্ভব নয়। তাই যখনই আমি গাড়িটাকে লুকিয়ে রাখার জন্য সেখান থেকে চলে আসি আমি খেয়ালই করতে পারিনি যে এনিমি সেই জায়গায় গ্রেনেড ছুড়ছিল, এবং 3টা গ্রেনেডের কারণে আমার গাড়ি সেখানে ফুটে যায় এবং আমি একদম সেখানে নিরুপায় হয়ে যাই। তাই কোনো রকমের নিজেকে সেভ রাখার জন্য আমি আমার টিমমেটে ডাকলাম, বললাম যে আমাকে কোনো রকম কভার দেও, কিন্তু কোনো জায়গায় কভার হচ্ছিল না। যেখানে যাচ্ছিলাম সেখানে এনিমি, এবং সেখান থেকে যখনই কন্টেনারের আড়ালে এসে লুকালাম ঠিক সেই জায়গাতে আরেকটা এনিমি ছিল। তাই এনিমির সামনে গ্লোয়ার মারি এবং সেই জায়গা থেকে বন্দি করে ফেলি, এবং তৎক্ষণাৎ একটা মেডকিটের মাধ্যমে আমার এসপি রিকভার করে ফেলি। এবং এই জায়গায় লুকানোর মতো তেমন কোনো জায়গা ছিল না, তাই কোনো রকমের গ্লোয়াল দিয়ে প্যাক করলাম এবং সেই জায়গাতে লুকিয়ে বললাম। কিন্তু ভাই এনিমি স্কাইলারলা সেখানে টেকা হলো না, তাই সেখান থেকে সরাসরি বাম থেকে ছুটে চলে আসলাম এবং সেখানে গ্লোয়াল মেরে নিজেকে কভার করে নিলাম। এবং এমন সময় দেখতে পেলাম যে জোন শেষ হয়ে গেছে, অর্থাৎ শেষ জোন চলে গেছে। ঠিক সেই সময় আমার টিমমেট বললো যে কোনোভাবে এখান থেকে তোমাকে জোন পুশ করে ম্যাচ বুয়া করতে হবে, কেননা ম্যাচ যদি বুয়া করতে না পারো তাহলে তোমার চ্যালেঞ্জ এখানে শেষ হয়ে যাবে। এবং শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের ম্যাচে 3টা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড পড়েছিল, এবং তারা কিন্তু অলরেডি একের পর কিল করে চলেছে। এবং এই জায়গা থেকে আমি আমার জোন পুশের চ্যালেঞ্জ শুরু করলাম, এবং আমার কাছে 15টার মতো সুপার মেডকিটের পাশাপাশি 20টার মতো নর্মাল মেডকিট ছিল। সুপার মেডকিটের পাশাপাশি নর্মাল মেডকিট থাকা মানে হলো আলাদা একটা অ্যাডভান্টেজ, কেননা 2 থেকে 3টা সুপার মেডকিট করার পর 2টা নর্মাল মেডকিট করলে আপনার সুপার মেডকিট অনেকটাই সেভ হবে। এই জায়গায় 4 থেকে 5টা মেডকিট করার পর দেখতে পেলাম যে আমার গ্লোয়াল ফেটে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমার এই গ্লোয়াল ভেঙে যাবে। যদি আমাকে হালকা একটু ড্যামেজ দেয় তাহলে আমার জোন পুশ এখানে শেষ হয়ে যাবে। তাই যখন গ্লোয়াল ভেঙে গেল কোনো রকমের দেরি না করে সরাসরি গাড়ির কভারে চলে গেলাম, এবং সেখান থেকে মেডকিট করতে লাগলাম। অলরেডি শেষ জোন চলে এসেছে, জোন প্রায় শেষ হওয়ার মতো, এবং এমন সময় এলাইভ আসার 5 জন। ভাই চিন্তা করা যায় এই জোনে 5 জন এলাইভ, না জানি ফাইট করলে তখন আমার কি হয়ে যেত। কিন্তু ভাই যেহেতু আমি জোন পুশের চ্যালেঞ্জ নিয়ে ম্যাচ শুরু করেছি আমাকে জোন পুশ করে ম্যাচ বুয়া করতে হবে। ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে 3টা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড আমাদের ম্যাচে পড়েছিল, এবং আমি অপেক্ষা করতেছিলাম কখন তাদের স্কোয়াড এলিমিনেট হবে এবং আমি জোন পুশ করার মাধ্যমে বুয়াটা পেয়ে যাবো। 90% গ্র্যান্ড মাস্টার স্কোয়াড হ্যাকার নিয়ে গেম প্লে করে, তাই আমার খুবই ইচ্ছা ছিল তাদেরকে পুতুল মেরে কোনো রকমের জোন পুশের মাধ্যমে ম্যাচটা বুয়া করবো। এবং অলরেডি একটা কিল ফের দেখতে পেলাম যে ইউএসটি সুফিয়া কিল করেছে। শুরুতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ইউএসটি সুফিয়া গ্র্যান্ড মাস্টার টপ 27-এ রয়েছে, এবং সেই কিছুক্ষণ কিল করলো, এবং জোন এখনই সাদা হয়ে যাবে, কেননা ভাই জোন অলরেডি শেষ, এবং আমি লাগাতার একের পর এক মেডকিট করেই চলেছি। যারা কিল ফের লক্ষ্য করছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন যে রিজন টপ 27-এ থাকা এক প্লেয়ার চিলব্রো রিজন টপ 57-এ থাকা ইউএসটি সুফিয়াকে অলরেডি কিল করে ফেলেছে, এবং বর্তমানে আমাদের মেন টার্গেট হলো চিলব্রো, কেননা সে আছে রিজন টপ 27-এ, এবং তাকে এলিমিনেট করে আমরা আমাদের জোন পুশের মাধ্যমে বুয়াটা করে ফেলবো। এটা হলো বর্তমানে আমাদের মেন টার্গেট। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে অলরেডি আরও 2 জন এলাইভ আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না আরও 2 জন কীভাবে হলো। যদি আরও একজন জোন পুশার থেকে থাকে তাহলে আমার অবস্থা 12টা হয়ে যাবে। ঠিক এমন সময় দেখতে পেলাম যে জোন পুশার শেষ হয়ে গেছে, তার মানে আমার বর্তমানে একমাত্র টার্গেট হলো রিজন 54-এ থাকা চিলব্রো, এবং ফাইনালি সে এলিমিনেট হয়ে যায় এবং জোন পুশের মাধ্যমে ম্যাচটি বুয়া হয়ে যায়, এবং ফাইনালি আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম।